আজকেও আমরা প্রাইমারির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আলোচনা করব। আজকের যে টপিকসটা সেটা হলো ঐকিক নিয়মের একটা পার্ট। ঐকিক নিয়মের প্রথম যে পার্টটা সেটা হলো কাজ এবং সময় সম্পর্কিত, সাথে আরও একটা অংশ আছে নল এবং চৌবাচ্চা সংক্রান্ত, অর্থাৎ পাইপ এবং আমাদের চৌবাচ্চা থেকে যে প্রশ্নগুলো আসে, এই দুইটা টপিকস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। শব্দটা ছিল এরকম, এটা বদমাশ বলে একটা শব্দ আছে। এই শব্দটাই আমরা যে অক্ষরগুলো ব্যবহার করেছি, এই অক্ষরগুলোর ধারাবাহিকতাটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে ম্যাথমেটিক্যাল সাইনের কাজটা হলো এই ধারাবাহিকতাটা মেনটেন করে আমরা করি। প্রথমেই দেখেন আমাদের শব্দের যেটা আছে সেটা হলো বি। প্রথমে কাজ করতে হবে আমাদের বির কাজ। বি দ্বারা আসলে কি প্রকাশ করে? বিতে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ। আমরা প্রথমে যেটা কাজ করি, ব্র্যাকেটের কাজ করি আমরা। ব্র্যাকেটের কাজ। এখন ব্র্যাকেট কয় ধরনের? আমরা প্রত্যেকে মনে করি ব্র্যাকেট হলো 3 ধরনের, একটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর একটা থার্ড ব্র্যাকেট। কিন্তু অঙ্কে আরেকটা ব্র্যাকেট আছে। সেটা কি? দেখেন, আমরা অনেক সময় অঙ্কের মাথার উপরে এরকম একটা সাইন পাই, এরকম একটা দাগ দেওয়া থাকে। এটা বিশেষ করে সরলের অঙ্ক আমরা যখন সলভ করি, সরলের অঙ্কে আমরা এই ধরনের একটা পার্ট পাই। এখন এই ধরনের দাগ যদি কখনো দেওয়া থাকে, এটা একটা ব্র্যাকেট হিসাবে কাজ করে। এটাকে আমরা বলি রেখা বন্ধনী বা এটা হলো লাইন ব্র্যাকেট। আমাদের প্রথম কাজ করতে হবে রেখা বন্ধনীর। তাহলে ব্র্যাকেটের ক্ষেত্রে প্রথমে কাজ করব আমরা এই রেখা বন্ধনীর, এরপরে কাজ করবেন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কাজ করব আমরা সেকেন্ড ব্র্যাকেট, সর্বশেষ আমরা যে কাজটা করব সেটা হলো থার্ড ব্র্যাকেটের। তাহলে এখানে দেখেন, আমরা নতুন একটা শব্দের সাথে আজকে আমরা কি, আমরা একটা নতুন একটা শব্দের সাথে আমরা নতুন একটা শব্দ পেলাম। সেটা কি? সেটা হলো লাইন ব্র্যাকেট অথবা আমরা রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনীর কাজটা আমরা প্রথমে করব। রেখা বন্ধনী কি? অঙ্কের মাথার উপরে একটা অংশে সবসময় এরকম একটা দাগ থাকতে পারে, এটাকে বলি আমরা রেখা বন্ধনী। যেহেতু ব্র্যাকেট নিয়ে আমরা কথা বলছি, ব্র্যাকেটের আরেকটা জায়গা আমরা একটু খেয়াল রাখবো। সেটা কি? অনেক সময় আমরা দেখি অঙ্কে ব্র্যাকেট থাকে, কিন্তু ব্র্যাকেটের আগে পরে অনেক কথা থাকে বা এখানে অনেকগুলো সাইনের কাজ থাকে, কিন্তু আমাদের ব্র্যাকেটের আগে কোনো সাইন থাকে না। 4 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের? 4 নম্বর প্রশ্নটা দেখেন, আমার একটা রাশি দিয়ে বলছে একটা উৎপাদক এটা হলে অপর উৎপাদকটা কত। এটা 19 সালের নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা প্রাইমারিতে আসছে। এখন এই প্রশ্নটা যদি আমরা আলোচনা করি বা সলভ করতে চাই, তাহলে আমরা আগে যদি রাশিমালাটা লিখি তাহলে কি পাই? এটা এক্স তার পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এই আকারটা। এখন এখানে দেখেন, আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি? এখানে এই অংশটুকু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 এ বি ইন্টু এটা হলো বি স্কোয়ার। তাহলে এই আকারটুকু যদি আমি লিখতে পারতাম তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র লিখতে পারতাম। এখন দেখেন, এই অংশটুকু সমান এটা 2x স্কোয়ার, এটা সমান এটা। আমার রাশিতে আছে একটা এক্স স্কোয়ার, আমি দুটো নিয়েছি, তাহলে এখানে আমরা মাইনাস একটা এক্স স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে দেখেন আগের লাইনে ফিরে যেতে পারি। কি সুবিধা হলো? এই টোটাল অংশটুকু সমান আমরা এটা লিখতে পারি, আর এই অংশটুকু পাই আমরা, দেখেন এক্স, এটা স্কোয়ার। এখন এটা যদি এ ধরি, এটা বি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি। এখন এটাকে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি আমরা। এটাকে একটু সাজিয়ে লিখলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। প্লাস এক্স 1, এটা পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এই যে 1। আমাদের একটা উৎপাদক বলা আছে এই আকারটা, তাহলে আমাদের যেটা পাবো সেটা পাবো, দেখেন এই অংশটুকু। এটা কোনটায় আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এই যে গ নম্বর অপশনে এখানে রাখা আছে।